بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর ওই শাস্তির ধরনটা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, রোজ কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানায়া উত্তোলন করব। কি বানায়া? চোখ থাকার পরেও অন্ধ বানিয়ে আমার আল্লাহ তাদেরকে উত্তোলন করবে। তখন দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। লোকেরা বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি ছিল, কেন আজকে তুমি আমাদেরকে অন্ধ বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন তখন জাতের কসম খেয়ে কোরআনে পাকে বলতেছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ কয়, বান্দা এই জন্য তোমার কাছ থেকে আমি মুখটাকে আড়াল করে নিয়েছি, এই জন্য তোমাকে আমি অন্ধ বানিয়ে দিয়েছি। আমার সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল। এ বান্দা, তোমরা আমার এই সত্য বিধান পাওয়ার পরেও চোখ দিয়ে দেখেছো, দেখার পরেও তোমরা সেটা গ্রহণ করো নাই। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া দিলাম। বাজান আমার, বন্ধুরা আমার, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, জিকির শব্দের অর্থ হলো মওলার স্মরণ করা, মৌলাকে স্মরণ করা। জিকির শব্দের অর্থ হলো মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করা। জিকির শব্দের অর্থ হলো নিজের আত্মাকে শুদ্ধ করা। জিকির শব্দের অর্থ হলো নিজেকে পরিবর্তন করা, অর্থাৎ মৌলার প্রেমে নিজেকে এমনভাবে পুরাইয়া নেওয়া, মৌলার প্রেমে নিজেকে এমনভাবে রাঙ্গিয়ে নেওয়া যাতে 24 আওয়ার আমাদের কালবের মধ্যে মৌলার স্মরণ জারি থাকে। এই জন্য বাজান আমার, বন্ধুরা আমার, বলুন তো 24 আওয়ার সময় আমরা অতিবাহিত করি প্রতিটা দিন 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। একটু ডায়েরিটা হিসাব করে বলুন তো, এই ডায়েরি যদি হিসাব করা হয়, আমরা দৈনিক কতবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, কতবার আমরা আল্লাহর তাসবিহ আদায় করি। যদি পরীক্ষা নেওয়া হয় তাইলে দেখবেন 100-র মধ্যে 99 জন মানুষ ফেল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমিকেরা, এই জন্য আল্লাহ বলেন, যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায় আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। কারণ কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানাইয়া উত্তোলন করবে। এই জন্য বাজান, এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। 60, 70, 80, 100, 150 এর চাইতে বেশি নয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আজকে যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এ বন্ধু একটু ভাইবা দেখেন তো, ঘর থেকে যখন বের হই চোখের সামনে আম গাছ দেখা যায়, চোখের সামনে জাম গাছ দেখা যায়, চোখের সামনে কাঁঠাল গাছ দেখা যায়। আমরা তাকায়া গাছের দিকে তাকায়া, গাছের ফলের দিকে তাকায়া বলি, আহারে আব্বা দুনিয়াতে নাই, কিন্তু আব্বার হাতের লাগানো আম গাছটা এখনো বাড়ির সামনে আছে। আম্মা দুনিয়াতে নাই, মায়ের হাতের
লাগানো জাম গাছটা এখনো পুকুর পাড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠে? এইরকম ভাবে বাজানো আমরা কেউ দুনিয়াতে থাকবো না, কিন্তু কিছু স্মৃতি দুনিয়ার মধ্যে রয়ে যাবে, যেই স্মৃতিগুলোকে অনুসরণ করে বান্দাগুলো চোখের পানি ছেড়ে কাঁদবে। যেই রকম ভাবে মা হারাইয়া বাপ হারাইয়া আমরা কান্দে, ঠিক ওই রকম ভাবে যদি নিজেকে পরিবর্তন করার জন্য আমার আল্লাহর কুদরতি আদালতে দুইটা চোখের পানি যদি বান্দা ছেড়ে দেয়, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া যদি বান্দা আল্লাহর কাছে বিনয়ী হয়, আমার আল্লাহ কয় আমার বান্দার ৯৯টা অপরাধ কইরা একবার যদি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমি তার ৯৯টা অপরাধ ঢাইকা রাখি। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। কষ্ট হচ্ছে বাজানরা, গভীর মনোযোগ মনোযোগ। আল্লাহর ইবাদতের মূল্য কতটুক, আর ইবাদতের মূল্য না দিলে কি হয়? হাদিস শরীফের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, এই দুনিয়াটা তো চিরস্থায়ী নয়, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব এমন একটা সময় আসবে সব কিছু বিলীন হয়ে যাবে, পৃথিবী একদম বিলীন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু বিলীন হয়ে যাবে, একমাত্র আমার খোদার খোদাইত্ব জারি থাকবে। গোটা পৃথিবীর ময়দান হাসরের মাঠ হয়ে যাবে, গোটা পৃথিবীর ময়দান হাসরের মাঠ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যার যার আপন আপন কবর থেকে উত্তোলন করবে, নারী পুরুষ সবাই কিয়ামতের দিবসে উত্তোলন করা হবে। আল্লাহর হাবিব টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে বলতেছেন, হে আমার উম্মতের দলেরা রে, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে নারী পুরুষ সবাইকে উঠানো হইব, কিন্তু কারো গায়ে কোনো কাপড় থাকবে না। বর্তমানে দুনিয়াতে চলতে গিয়া আমি আপনি রং বেরঙের পোশাক পরিধান করি, কত দামি ব্র্যান্ডের কাপড় পরি, কত দামি দামি চশমা লাগাই, কত দামি দামি ঘড়ি লাগাই, কত দামি দামি টুপি লাগাই, পাগড়ি লাগাই, জুব্বা লাগাই, কুর্তা লাগাই, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, আমার রাসূল বলেছেন ওই দিন কারো গায়ে কোনো কাপড় থাকবে না, সবার দৃষ্টি থাকবে আসমানের দিকে। কোন দিকে? সবার দৃষ্টি থাকবে আসমানের দিকে। ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম মোবারকে আরজ করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবার গায়ে যদি কাপড় না থাকে গো নবী, ওই মুহূর্তে কেউ কি কারো দিকে তাকাইতে পারবে? আমার রাসূল টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে বলতেছেন, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, মানুষের দৃষ্টি থাকবে আসমানের দিকে। যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন রে আয়েশা, ওই কিয়ামতের ময়দানে মানুষ ডাইনে বামে তাকাবে দূরের কথা, মাথাটা নিচু করে আপন লজ্জাস্থানের দিকে তাকাইবার সুযোগ পাবে না। চিল্লায়া বলুন না আল্লাহু আকবার। আরে বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার, আরফাতের মাঠে সেই দিন সাজায়া দরবার, আরফাতের মাঠে সেই দিন সাজায়া দরবার, স্বয়ং নিজে হাকিম হইয়া করিবা বিচার, মৌলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, ওই কঠিন হাসরের ময়দানে স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না। ওই দিন আপন বলতে কেউ থাকবে না। রাসূল বলতেছেন সবার দৃষ্টি থাকবে আসমানের দিকে, কেউ কারো দিকে তাকাইবে দূরের কথা, আপন লজ্জাস্থানের দিকে তাকাইবার শক্তি পাবে না। বন্ধুরা
আমার বাবাজিরা, তখন আকাশের সূর্যটা মানুষের মাথার মাত্র 3 ইঞ্চি পরিমাণ দূরত্ব চলে আসবে। এখন তো সূর্যের উল্টো পিঠের তাপটা আমার আপনার গায়ের মধ্যে লাগে। কোন পিঠের? বর্তমানে সূর্যের উল্টা পিঠের তাপটা আমাদের গায়ের মধ্যে আইসা লাগে। ভাইয়ের আমার, 9.5 লক্ষ মাইল দূর থেকে এই সূর্যের উল্টো পিঠের তাপটা আমার আপনার গায়ে যখন লাগে, দেখবেন চৈত্র মাসে ভাদ্র মাসে এই রোদের তাপটা গায়ে লাগলে শরীরটা পুড়ে যায়। ঠিক না ঠিক? ছাতা না ধরলে টিকা বড় কষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহর নবী, ফ্যানটা ঘুরিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি, ওইদিকে দেন, না মুহাম্মাদ আল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, বর্তমানে সূর্যের উল্টো পিঠের তাপটা আমার আপনার গায়ে লাগলে, এই যে ভাদ্র মাস শ্রাবণ মাসের রোদের তাপটা গায়ে লাগলে দেখবেন শরীরটা মরিচের মতো জ্বলে উঠে। কিন্তু দয়াল নবী বলছেন, আয়েশা গো, ও প্রাণের আয়েশা, হাসরের ময়দান এটা এমন একটা ময়দান, ওই ময়দানে সবাই যখন উত্তোলন করা হবে, আকাশের সূর্যটা ভাউপিঠ মানুষের মাথার 3 ইঞ্চি পরিমাণ দূরত্বে ধরে রাখা হবে। বন্ধুরে, রাসূল বলেছেন ওই সূর্যের তাপে মানুষের শরীর দিয়ে এমন ভাবে পসিনা বের হবে, এমন ভাবে ঘাম বের হবে, প্রত্যেকটা মানুষ আপন আপন ঘামের মধ্যে ডুবে থাকবে। কানের লতি পর্যন্ত মানুষ নিজ নিজ ঘামের মধ্যে ডুবে থাকবে। এমনিতে দেখবেন শরীরে রোদের তাপ লাগলে শরীরটা যখন ঘাইমা যায়, কপালের ঘামগুলো আমরা হাত দিয়ে টান দিয়ে ফেলে দেই, মাটিতে পড়লে সাথে সাথে শুকিয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, দয়াল নবী বলেছেন সূর্যের তাপ মানুষের মাথার 3 ইঞ্চি পরিমাণ দূর থেকে যখন দেওয়া হবে, মানুষ আপন আপন ঘামের মধ্যে ডুবে যাবে, কানের লতি পর্যন্ত আপন আপন ঘামের মধ্যে ডুবে থাকবে। তখন রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যারা মুমিন ব্যক্তি হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, তাদেরকে আল্লাহ তাআলা একটা সাইড করে, যেরকম ভাবে জল এবং স্থলের মধ্যে ব্যবধান দেখা যায়, জলের মধ্যে মানুষ নামলে ডুবে যায়, স্থলের মধ্যে মানুষ যখন দাঁড়ায় তখন শুকনায় দাঁড়ায়। ঠিক না বেটে? হাসরের ময়দানে জাহান্নামী ব্যক্তিগুলা এরা আপন আপন ঘামের মধ্যে ডুবে যাবে, আর মুমিন ব্যক্তিগুলাকে আমার আল্লাহ একটা শুকনো জায়গার মধ্যে স্থান করে দিয়ে দিবেন, এবং মুমিনদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে, আর জাহান্নামী ব্যক্তিগুলার কপালটা তখন টিক্কার মতো কালো হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তিদের কপালটা তখন টিক্কার মতো কালো হয়ে যাবে। তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা, এরা 70,000 মন ওজনের জিনজিল, জাহান্নামের জিনজিল দিয়া ওই জাহান্নামী গুলারে বাইন্দা জাহান্নামের দিকে টাইনা নিবে, আর মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, তখন কি কেউ কারো কথা স্মরণ করবে না? রাসূল বললেন, আয়েশা, ও প্রাণের আয়েশা, শুনো, 3টা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। কয়টা? এই 3টা জায়গা কোন কোন জায়গা জানার আগ্রহ আছে না নাই? ওরে সাম্বাড়ির বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেছেন 3টা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। সর্বপ্রথম জায়গাটা হবে ওই জায়গা, রাসূল বলেছেন, যখন আল্লাহর বান্দারা
ফুলসিরাতের পুল পার হতে যাইব, ফুলসিরাতের পুল পার হতে যাইব, তখন ওই ফুলসিরাতের পুলের পারে দাঁড়াইয়া কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে মেয়ে, কারো কথা কেউ তখন স্মরণ রাখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কারণ বাজান রে, দুনিয়ার লম্বা লম্বা সেতুগুলা হয়তো কোনো নদীর উপর, খালের উপর বসানো হয়, কিন্তু জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলটা বসানো হইব। আব্বাজিরা আমার, একটু ভাইবা দেখেন, সাধারণত 1 মাইল 2 মাইল জায়গা হাইটা গেলে আমরা 3 বার রেস্ট নিতে হয়। গাছের নিচে হোক, দোকানে বসে হোক, 3 মাইল জায়গা যদি আপনারে বলি আপনি হাইটা যান, কয়বার পানি খাইতেইব, ঠিক না ঠিক? আর ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা হলো, রসুল বলেছেন, মানুষের পাও দিয়া হাইটটা গেলে 30,000 বছর হাঁটার পরে যেই রাস্তা হবে, এটা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য। আল্লাহু আকবার বলেন। এ বাজান আমার, বন্ধুরা আমার, পাও দিয়া হাইটা গেলে 30,000 বছরের রাস্তার দূরত্ব ফুলসিরাতের পুল। এও এটা কোনো খালের উপর বসানো হইব না, নদীর উপর বসানো হইব না, এই ফুলটা বসানো হইব জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে। এই 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলের নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। আব্বা, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তিটা যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি পরহেজগার হয়, তাদের জন্য কোনো টেনশন নাই, চিন্তা নাই। কারণ মুমিন ব্যক্তিরা চোখটা বন্ধ কইরা খুলতে যতটুকু সময় লাগবে, চোখের পলকে মুমিন ব্যক্তিরা ফুলসিরাত পার হইয়া যাবে। আফসোস হবে জাহান্নামীদের জন্য। ওই জাহান্নামী ব্যক্তিগুলা যখন ফুলসিরাতের পুল পার হবে, আব্বাজিরা আমার, ফুলসিরাতের পুলে দাঁড়ানোর সাথে সাথে এটা তো চুল হইতে চিকন, হীরা হইতে দার। জাহান্নামী ব্যক্তিগুলা কদম রাখার সাথে সাথে এদের পাওগুলা দ্বিখণ্ডিত হইয়া যাবে। তখন এরা এই ব্রিজের মধ্যে আর টিকবে না, এরা ঠাস করে নিচে পড়ে যাবে। আপনারা বলুন, তখন তারা আগুনে পড়বে না পানিতে পড়বে? আগুনে না পানিতে? ওরে চুল হইতে চিকন করছো, হীরা হইতে ধার, চুল হইতে চিকন করছো, হীরা হইতে ধার। ফুলসিরাতটা কেমনে হব পার, মৌলা আমি গুনাহগার। বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাখো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। ও বন্ধু, এই ফুলসিরাতের পুল পার হবার সময় কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না বন্ধুরে। তারপরে দ্বিতীয় জায়গাটা হলো, রসুল বলেছেন, যখন মিজানের পাল্লায় বান্দার নেকি বদি ওজন করা হইব। সুবহানাল্লাহ কল। আমি যে আমল করব, হাসরের মাঠে আমার সন্তান এই আমল নিতে পারবে না। আমার সন্তান যে আমল করবে হাসরের মাঠে এটা আমাকে দিবে না। আমার স্ত্রী যে আমল করবে সেই নেক আমল হাসরের মাঠে আমাকে দিবে না। এটা আমি মুরাদ চৌধুরীর মুখের কথা নয়, আপনার মুখের কথা নয়। দয়াল নবী বলেছেন, যখন মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হইব, মানুষ এমন ভাবে চিন্তা মগ্ন হয়ে যাবে, তার নেকের পাল্লা বাড়ি হবে না, গুনার পাল্লা বাড়ি হবে। এই চিন্তার মধ্যে পইরা, এই পেরেশানিতে পইরা তখন কেউ কারো কথা স্মরণ রাখবে না। এই জন্য কবি বলেছেন, মনরে ওরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ঠিক কিনা বলেন? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে দুনিয়ার মানুষগুলা সংসার করতে করতে নিজের আমল বরবাদ করে ফেলে, সন্তান করতে যাইয়া নিজের জীবনটাকে বরবাদ করে ফেলে। দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু অভিভাবক আছে, সন্তানকে টাকার পাহাড় গড়ে দেওয়ার জন্য, সম্পদের পাহাড় গড়ে দেওয়ার জন্য হারাম পথে ইনকাম করা শুরু করে। আছে না নাই? তরতাজা হারাম খাইতেছে। কেন? নিজের জন্য না। ফুলা ফান্ডের একটু মানুষ, এই ফুলা ফান্ডের একটু
সুখী করে দিয়ে যেতে পারি, একটু সম্পদ বানিয়ে দেওয়া যেতে পারি। এই রকম ভাবে দেখবেন হালাল পথ ছাইরা হারাম পথে মানুষ অনুসরণ করে। তো হারাম পথে অনুসরণ কইরা সম্পদের পাহাড় যদি আমি গড়ি, আমি আজকে মারা যাব, 2 দিন পরেই দেখবেন আমাকে দাফন করার সাথে সাথেই দেখবেন সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আগে হয়তো নজরে আসতো না। গত 1 সপ্তাহ আগেও উত্তরবঙ্গের একটা ভিডিও ফুটেজ দেখলাম, বাবা মারা গিয়েছে, ওই বাবার কন্যা সন্তান ভাইয়েরা যদি সম্পদ না দেয়, ভাইরা যদি বোনের ফরজ সত্য আদায় না করে, এই বোনটা বাবার লাশের খাটিয়ার মধ্যে দইরা লাশ আটকাইয়া দিছে, কয় না আগে আমার হিসাব নিকাশ শেষ করো, তারপরে তোমরা বাপরে দাফন করো। নাউজুবিল্লাহ কইতেন না? কেমন সন্তান জন্ম দিছে বাবা। বাবা মারা গেছে, কয় না বাপের লাশ দাফন করলো তো তোমরা আমাকে ঠকিয়ে ফেলবা, লাশ দুনিয়ায় থাকতে থাকতে আমার হিসাব আমারে বুঝাইয়া দাও। নাউজুবিল্লাহ বলতেন না? এরকম একটা দুইটা ঘটনা নয়, বাংলার ইতিহাসে, পৃথিবী বাদ দিলাম, এশিয়া উপমহাদেশ বাদ দিলাম, এই বাংলার ইতিহাসে এই রকম শত শত ঘটনা আছে। বাবার লাশ দুনিয়াতে রাখার সঙ্গে সঙ্গেই, বাবার লাশ দুনিয়াতে রাখার সাথে সাথেই সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়। আছে না নাই? এ বন্ধু, তাইলে কেন সন্তানের জন্য হারাম টাকার পাহাড় গড়বেন? কেন সন্তান বইলা হারাম খাইবেন? এই জন্য বাজার কবি চমৎকার ভাষায় লেখা দিছে, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ওরে ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন? আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, সম্পদের পাহাড় না গড়াইয়া বাচ্চাটারে মানুষের মতো মানুষ করে তোলেন, বাচ্চাটাকে সুশিক্ষা দান করেন, বাচ্চাকে ইমানের শিক্ষা দান করেন, আমলের শিক্ষা দান করেন, নামাজের শিক্ষা দান করেন, আদবের শিক্ষা দান করেন। দেখবেন আপনার ইনকামিং সোর্স যদি কম হয়, বাচ্চাটা যদি মানুষের মতো মানুষ হয়, দেখবেন সমাজের মানুষ যেমন ভালো বলবে, আমার আল্লাহর কাছেও ভালো বলে স্বীকৃতি পাবে। ঠিক না বেঠিক? দেখবেন কিছু কিছু পরিবার এখনো আছে মিয়া, ভালো মানুষ না থাকলে এই সমাজ আল্লাহ টিকাই নাই। এমনও কিছু ভদ্র পরিবার আছে, এরা দেখবেন একবেলা না খাইলেও তাদের ঘরে কোনো ঝগড়াঝাটি নাই। রাস্তাঘাটে চললেও দেখবেন মানুষে বলে যে না, অমুকের ফুলাফান্ডি মানুষের মতো, অমুকের ছেলেটা অনেক ভদ্র। আবার কিছু কিছু বাবার নাম ধরে কয়, আই হাই রে, হে তো যেমন তেমন, তার ফুলা আরো বেশি বাপজোরটা। কইনি কইনি হের করে এই ফুলা হইলো করতে আছেন এরকম। এই জন্য বাজান, এটা সন্তানের দোষ নয়, এটা অভিভাবকের দোষ। কারণ অভিভাবক ছোটবেলা থেকে তার বাচ্চাকে গাইডনেস করতে পারে নাই, তার বাচ্চাকে কন্ট্রোল করতে পারে নাই, যার কারণে ওই বাচ্চাটা বড় হইয়া মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, মানুষের সঙ্গে যেমন তেমন নিজের মা বাবার সঙ্গে রাব ব্যবহার করে, খারাপ আচরণ করে। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আসে না নাই? এই জন্য কবি বলেছেন, মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। আমার বাবাজিরা, বন্ধুরা, পায়ে হাত ধরে বলে যাব, আজকের এই মাহফিল কবরবাসী স্মরণে মাহফিল। আজকে যারা কবরের বাসিন্দা হয়েছেন, এরাও কিন্তু একদিন দুনিয়ার বাসিন্দা ছিলেন। ঠিক না বিঠিক? ঘরের জায়গায় ঘর পড়ে আছে, জায়গার জায়গায় জায়গা পড়ে আছে, কিন্তু ওই বাড়িওয়ালা আর বাড়িতে নাই, বাড়িওয়ালা শুয়ে আছে অন্ধকার কবরে। ঠিক না বিঠিক? এই জন্য
বন্ধুরা আমার, বাবাজিরা, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, এত দুনিয়াদারি না পইরা আল্লাহর প্রেমে নিজেকে নিয়োজিত করন। হাদিস শরীফে রাসূল বলেছেন, যখন মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হইব, ওই মুহূর্তে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হবে, তার নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে, ওই চিন্তা মগ্ন হইয়া কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, 3 নম্বর জায়গাটা কোন জায়গা? তখন রাসূল বলেছেন, 3 নম্বর জায়গাটা হলো যখন আমার আল্লাহ আমল নামা দান করবে। সুবহানাল্লাহ কোন আমল নামা যখন দান করবে, মিজানের পাল্লায় নেকি বদি ওজন করার পরে যখন আমল নামা দান করা হবে, তখন মানুষ টেনশনগ্রস্ত হবে, তার নেক আমল পাবে না বদ আমল পাবে। ওই চিন্তামগ্ন হইয়া মানুষ তখন কেউ কারো কথা স্মরণ রাখে না। প্রিয় হাজিরিন, আপনারা দেখবেন ছাত্র যখন পরীক্ষা দেয়, রেজাল্টের দিন দেখবেন বাচ্চাগুলার মধ্যে একটা হতাশ হতাশ ভাব থাকে। না জানি গোল্ডেন সুটটা যায়, না জানি এ প্লাস সুটটা যায়, না জানি এ গ্রেড সুটটা যায়, না জানি ফেল করে ফেলে, এমন একটা টেনশনে দেখবেন। রেজাল্টের দিন দেখবেন অনেক বাচ্চারা অনেক নির্জন জায়গার মধ্যে লুকাইয়া থাকে। আছে না এরকম? পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় করে যে ভালো করবে না খারাপ করবে। তো হাসরের মাঠ যেদিন কায়েম হবে, রাসূল বলেছেন, যেই দিন আমল নামা দান করা হবে, ওই ব্যক্তি এমন টেনশনে পড়বে, মানুষগুলা তার নেক আমল পাবে না বদ আমল পাবে। যদি মুমিন হয় তখন ডাইন হাতে আল্লাহ আমল নামা দিবে। কোন হাতে? মুমিন ব্যক্তি যদি হয়, ডান হাতের মধ্যে আমার আল্লাহ নেক আমল দান করবেন। আর যদি কমবক হয়, জাহান্নামী হয়, রাসূল বলেছেন, হাতটাকে পিছনে নিয়া, বাম হাতটাকে পিছনে নিয়া জাহান্নামী ব্যক্তিদের বাম হাতের মধ্যে তাদের আমল নামা দেওয়া হয়। জাহান্নামী ব্যক্তিগুলাকে বাম হাতের মধ্যে নিয়ে তাদেরকে বদ আমল দেওয়া হয়, তাদের আমল নামা তাদের হাতে দেওয়া হয়। আর ওই আমল নামাটা এটা জাহান্নামের বিভীষিকা হয়, জাহান্নামের আগুনের এত তাপদাহ থাকে এটার মধ্যে। ওই হাতটা যখন পিছনে নিয়ে যখন তাদের বদ আমল দেওয়া হয়, তখন তাদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো রেখ পড়ে যায়। আপনারা দেখবেন বাতির উপরে তাকাইলে দেখবেন, বাতি যখন বেশি বেশি জ্বলে তখন উপরে দেখবেন একটা কালো একটা আবরণ পড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? একটা হিটে, এটার আগুনের হিটে দেখবেন একটা কালো দাগ পড়ে যায় বাতির উপরে, লক্ষ্য করে দেখবেন, আছে না? তো এই রকম ভাবে বাম হাতে যখন জাহান্নামীদেরকে আমল নামা দেওয়া হবে, তখন তাদের বাম পাজরের পিছে পিছে একটা কালো দাগ থাকবে, কালো একটা মোহর পড়ে যাবে। কারণ এরা যে জাহান্নামী, এটার চিহ্ন হলো বাম পাজরের পিঠের নিচে একটা কালো রেখ থাকবে। কিন্তু ভাইয়ের আমার, মুমিন যারা হয় এরা তো অটোমেটিকলি আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবে। ঠিক না ঠিক? তবে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জান্নাতের স্বাদ গ্রহণ করাবে। সুবহানাল্লাহ কোন। জাহান্নামী ব্যক্তিগুলাকেও, যারা জাহান্নামে পতিত হবে, এদেরকেও আমার আল্লাহ একদিন জান্নাতের স্বাদ ভোগ করাবে। তখন এরা যখন জান্নাতে যাবে, বিনা হিসেবে জান্নাতি যারা, এদের সাথে গিয়ে মার্কেটিং করবে। কি করবে? মার্কেটিং করবে, সাফা মারবে যে তোমরা যেমন জান্নাতে আইছো, আমরাও তো জান্নাতে আসছি। তখন মুমিন ব্যক্তিরা এদেরকে ধমক দিয়া বলবে, হ্যাঁ তুই জাহান্নাম থেকে উঠে আসছো, প্রমাণ? প্রমাণ তোর পিঠে। তখন তাদেরকে ঘুরাইয়া দেখা হবে, ওই জাহান্নামী ব্যক্তিদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো দাগ থাকবে, মোহর থাকবে। কারণ এরা গিয়া জান্নাতীদের সাথে মার্কেটিং করলেই এই ডকুমেন্ট তাদের দেখা দিবে, এদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো রেখ থাকবে, এরা যে জাহান্নাম থেকে উঠে আসছে। কিন্তু তখন ওরা লজ্জায় পড়ে যাবে, আই হাই রে, জীবনে কি করলাম, কি কাজ করলাম, আজকে আমরা এই চিহ্ন নিয়ে জান্নাতের স্বাদ গ্রহণ করতেছি। যদি নেক আমল করতাম তাহলে তো এই চিহ্ন আমাদের পিঠে থাকতো না। ঠিক না ঠিক? তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই না জাহান্নাম চাই? বন্ধুরা আমার, বাবাজিরা, জান্নাত যদি পেতে হয় নেক আমলের মধ্যে দাবিত হতে হবে। এই জন্য আল্লাহর বন্ধু যারাই হয়েছে, যারা নেক আমল করেছে, যারা সত্যের উপর অটল থেকেছে, এরাই মওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেছে। পিরানি পীর দস্তগীর হুজুর গাউসে পাক
আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি এমনিতেই মাদারজাত ওলি হন নাই, তিনি এমনিতেই কুতুবে রাব্বানি হন নাই, কারণ উনি এমন মায়ের গর্ভের সন্তান যেই মার চেহারা পৃথিবীর কোনো পরপুরুষে দেখে নাই। তিনি এমন বাবার সন্তান যেই বাবার জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। ঠিক না বেঠে বন্ধুরে? আমি প্রায় মাহফিলে একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ঠিক না বেঠে? ওরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ঠিক না বেঠে? বাবার চরিত্র সুন্দর হলে সন্তানের আখলাক সুন্দর হয়, মায়ের চরিত্র সুন্দর হলে ওই মায়ের সন্তান পবিত্র হয়, সুন্দর হয়, তাদের চরিত্রটা সুন্দর হয়। এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি মাদারজাত ওলি, মার গর্ভ থেকে তিনি আল্লাহর বন্ধু হয়ে এসেছেন। ওনার জীবন ইতিহাস পড়ে দেখবেন, নামাজ যখন ওনার উপর ফরজ হয় নাই তখন থেকেও আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই। কিন্তু আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, অনেক সময় বাচ্চারা বাবার সাথে নামাজ পড়তে যায়, ছোট্ট বাচ্চারা, ঠিক না? আমরা বাচ্চারা তো অবুঝ, এরা কি বুঝে? যদি বুঝতো এরা কি কথাবার্তা বলতো? অনেক সময় দেখবেন মসজিদের বারান্দায় গেলে বাচ্চাদেরকে আমরা বসায় রাখি, আর একটু বাচ্চারা কথাবার্তা বললে কিছু কিছু মুরব্বীরা আছে, এরা সর মারে, থাপ্পড় মারে, ধমক মাইরা মসজিদ থেকে বার করে দেয়, এই তারা কেন লইছে। এটা কখনো করবেন না, অনুরোধ কখনো করবেন না। কারণ মায়ের আমার, বন্ধুরা আমার, ওই বাচ্চারা হচ্ছে কাদা মাটির নিয়াই। এদেরকে ছোটবেলা থেকে যেইভাবে গড়ে তুলবেন এরা ভবিষ্যৎটা ওইভাবেই গড়বে। একদিন, দুই দিন, তিন দিন বাচ্চা যদি মসজিদের ভিতরে গিয়া নামাজের মাধ্যমে বাবার সাথে যাইয়া যদি কথাও বলে, পারিবারিক ভাবে তাদেরকে বুঝাতে হবে, আব্বা বাজান মসজিদ আল্লাহর পবিত্র ঘর, সেখানে যে উচ্চ বাক্য বলতে নাই। ঠিক না ঠিক? সেখানে গিয়ে কথা বলতে নাই, গুনাহ হবে। আপনি যখন ভালোবাসা দিয়া, দরদ দিয়া যখন বাচ্চাটারে বুঝাইবেন, দেখবেন সে একদিন, দুই দিন, তিন দিন বাবার কাছ থেকে ওই শিক্ষা নিয়ে 4 দিনের বেলা দেখবেন মসজিদে গিয়ে আর চিল্লাচিল্লি করবে না। ঠিক না ঠিক? আর প্রথমে যদি আপনি তাকে ধমক মেরে দেন, তাহলে ছোটবেলা থেকেই তার ইবাদতের মধ্যে একটা ঘাটতি পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিশু বাচ্চাদেরকে কখনো ধমকের শুনে কথা বলবেন না। বাচ্চারা হচ্ছে কাদা মাটির নিয়ে, এদেরকে যেইভাবে গড়বেন এইভাবে এরা শুনবে। ঠিক না ঠিক? দেখবেন যদি বেন্ডা পাগলও কেলাম দেখবেন কেউ সাধারণত ক্ষতি করে না। আপনি যখন পাগলের কেল্লায় বাড়ি দিবেন, তার পিছে গিয়ে আঙ্গুল দিবেন, তখন গিয়ে পাগলে প্রতিবাদ করে। ঠিক না বেঠি? আর পাগল যদি পাগলামি করেও তারা যদি একটু ভালোবাসা দিয়ে কোন, আব্বা তুমি এটা কইরো না বাজান, তুমি এটা কইরো না, আও বাবা এখানে বসো বসো বসো, ভালোবাসা দিয়ে দিয়ে বললে দেখবেন রাস্তার পাগলও দেখবেন আপনার অনুকূলে চলে আসে। ঠিক না বেঠি? আর আমি গিয়ে যখন তাকে প্রতিবাদ করব, তার পিছে আঙ্গুল দেব, তখন দেখবেন তার মেজাজ গরম হয়ে যায়, তখন তার পাগলামি আরো বেড়ে যায়। ঠিক সেই রকম ভাবে আমাদের ছোট্ট কোমলবতী বাচ্চারা, এরা অবুঝ শিশু, এরা বুঝে না। এরা যদি বাবার সাথে মসজিদে যায়, বাবার সাথে গিয়ে নামাজে দাঁড়ায়, তখন তারা একটু কথাবার্তা বলবে, দুষ্টুমি করবে। এটাও কিন্তু তার জীবনের একটা শিক্ষা। কিন্তু ভাইয়ার আমার, তাদেরকে ধমকের সুরে নয়, দরদ দিয়া, ভালোবাসা দিয়া এদেরকে বোঝাতে হবে, আব্বু মসজিদে গিয়ে দুষ্টুমি করতে নেই, মসজিদে গিয়ে আদব নিয়ে বসতে হয়, মসজিদে বসলে আল্লাহর ঘরে ইবাদত করতে হয়। একদিন, দুই দিন, তিন দিন যখন আপনার বাচ্চাকে বুঝাবেন, 4 দিনের বেলা দেখবেন সে আর কখনো মসজিদে গিয়ে দুষ্টুমি করবে না। ঠিক না ঠিক? এই জন্য বাজান আমার, অনুরোধ করে বলে যাব, বাবা যদি নামাজি হয় তার সন্তান নামাজি হবে। এই জন্য নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজের শিক্ষা দিবেন। মাগো মা, আপনারা ঘরের মধ্যে নামাজ পড়লে আপনার ছোট্ট কন্যা সন্তানটাকে নামাজে নিয়ে দাঁড়াবেন, ছোট্ট বাবুটাকে নামাজের মধ্যে দাঁড়ানো শিখাবেন, নামাজ পড়া শিখাবেন। কখনো ঠাট্টা মস্করা শিখাবেন না, কখনো তাদেরকে অহংকারী বানাবেন না। এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি এমন মায়ের গর্ভে ছিলেন, যেই মায়ের জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা
ইচ্ছে করে বাদ দেন নাই, যেই বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই বাবার জীবনে কোনোদিন অন্যায় কাজে জড়িত হন নাই, এই বাবার ঔরসে মা উম্মুল খায়ের ফাতেমার গর্ভে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার আলো বাতাস দেখেছেন। এরপরে তিনি শিশুকাল থেকে কারামতের অধিকারী ছিলেন। বন্ধু, যেই দিন থেকে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর উপর নামাজ ফরজ হয়ে গেছে, ওই দিন থেকে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা দিনও তিনি তাহাজ্জুদের নামাজটা কাজা করেন। আমরা তো মনে হয় সবাই প্রতিদিন তাহাজ্জুদ পড়ি নাকি? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। রাগ করছেন? কষ্ট নিছেন বাবা? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। 5টা ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজ পড়তে চাই না আমরা। তাহাজ্জুদ পড়ব দূরের কথা, কিন্তু হুজুর গাউসে পাকের জীবনী পড়ে দেখলাম যেই দিন থেকে গাউসে পাকের উপর নামাজটা ফরজ হয়েছে, তিনি ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই বটে, তিনি একটা দিনও তিনি নামাজ তাহাজ্জুদ কাজা করতেন না। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে এই তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী এশারের নামাজের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40টা বৎসর। কয় বছর? আমরা তো মনে হয় না যে একটানা 40 দিনও তাহাজ্জুদ পড়ছি একটানা, কিন্তু হুজুর গাউসে পাক তাহাজ্জুদের নামাজ কাজা না হওয়ার জন্য তিনি এশারের নামাজের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদতে কাটাইছেন। কয় বছর? 40 বছর। কয় বছর? 40টি বছর। বন্ধুরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী জাহিরি চোখ দিয়ে তিনি যতটুক দেখতেন, অন্তর চোখ দিয়ে এর 70 গুণ বেশি দেখতেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কাসিদে গাউসিয়া শরীফের মধ্যে তিনি বলেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখারদালাতি আলা হুকমি ইফতিসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। জুরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন ভাইয়ের আমার, বেলায়েতের যারা অর্জন করে, বেলায়েত যারা অর্জন করে, বেলায়েতি শক্তির বলে আল্লাহর ওলিগণের জবান দিয়া কেমন কথা বের হয়। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি কাসিদায়ে গাউসিয়া শরীফের মধ্যে লিখেছেন, নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ। সুবহানাল্লাহ। কোন জমার বহু বচন জামআ। জমা দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর জামআ আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে গাউসে পাক বলতেছেন। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ আছে তিনি বলেন, নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর জগতের দিকে নজর করি, কা খারদালাতি আলা হুকমে তেসাল, তেসাল মানে হাতের তালু, তিনি বলতেছেন কা খারদালাতি আলা হুকমে তেসালে, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সামান্য একটা সরিষার দানার ন্যায় দেখি। চর্ম চোখ দিয়ে আমি আপনি 1 মাইল 2 মাইল 3 মাইল দূরে দেখতে পাই, বড় জোর 10 মাইল দূরে দেখতে পাই, বড় জোর 100 মাইল দূরে দেখতে পাই, না হয় 1000 মাইল দূরে দেখে ফেললেন। আমার গাউসে পাক বলেন, নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি গো, কাখার দালাতি আলা হুকমে তেসালি, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটারে সামান্য একটা সরিষার দানার নিয়ে দেখি। প্রশ্ন করা হলো, ও আব্দুল কাদের জিলানী আল গিলানী, এটা কিভাবে সম্ভব হলো? গাউসে পাক বলেন, এটা সম্ভব হয়েছে আমি আব্দুল কাদেরের তাহাজ্জুদের আমলের বরকতে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তাহাজ্জুদ এটা এমন একটা সময় সম্পাদন করা হয় যেই সময়ে পশু পাখি জিন ইনসান মানব দানব সব আপন নিরে শয়ন করে। ঠিক না ঠিক? রাত 12টার পরে সাধারণত মানুষ কি সজাগ থাকে? দেখবেন 12টার পরে কোনো মানুষের বাড়ির পাশ দিয়ে গেল, দেখবেন অনেকের ঘরে শব্দ শোনা যায়,
ঠিক না ঠিক? ঘুমের ঘরে আমাদের নাসিকার সমস্যা হলে দেখবেন নিগুর রাতে মানুষের বাড়ির পাশ দিয়ে গেলেও নাক টানে শব্দ শোনা যায়, কিন্তু ওই মুহূর্তে আল্লাহর ওলি যারা হয়, বুজুর্গ ব্যক্তি যারা হয়, তারা নরম বিছানাটা ছেড়ে দেয়, আরামের বিছানাটা ছেড়ে দিয়া তারা তখন ওযু সহকারে তারা তাহাজ্জুদের নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঠিক না ঠিক? এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী বলেন, আমি আব্দুল কাদের এই মকাম অর্জন করেছি তাহাজ্জুদের আমলের বলে। বন্ধু, যদি কাশফুল কুলুব করতে চান, অন্তর চক্ষুটাকে যদি পরিষ্কার করতে চান, আমি পাপী জবানে আপনারে ওই আমলটা শিখাইয়া দিয়া যাই। তাহাজ্জুদের আমলটা করবেন, একটানা যদি 40 দিন তাহাজ্জুদের আমলটা করতে পারেন, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে পড়লে পাওয়া যায়। গাউসে পাক শিক্ষা দিয়েছেন যে তোমরা 40 বছর লাগবে না, অন্তত 40টা দিন যদি তোমরা একাধারে তাহাজ্জুদটা কায়েম করতে পারো, ওই তাহাজ্জুদের বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দেয়। কিন্তু খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। আসলে তো আমরা ডাকার সিস্টেম জানি না, সিস্টেম ছাড়া ডাকলে মালিক কেমনে শুনবো রে আব্বা। এই জন্য আপনাদের একটা কথা বলে যাই, গ্রামের ভাষায় বলে কিছু পেতে হলে কিছু দিতে হয়। ঠিক না ঠিক? তো কষ্ট ছাড়া কখনো সফলতা আসে না। তাহাজ্জুদ পড়তে গেলে হয়তো আপনার ঘুমটা একটু কম হতে পারে, কিন্তু এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘুমের পরিতৃপ্তি দান করবে। ঠিক না ঠিক? মুরব্বীরা বলে যে যেমন তেমন লয়, 3 দিন করলেই হয়। 1 দিন 2 দিন 3 দিন তাহাজ্জুদের অভ্যাস করেন, 4 দিনের বেলা আপনার ঠেলা দা তোলা লাগতো না, আপনারে কেউ মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে হতো না, দেখবেন অটোমেটিকলি আপনার চোখ থেকে ঘুম চলে যাবে। ফজরের নামাজ যারা টাইম মতো পড়ে এদেরকে দেখবেন ঘড়ির মধ্যে অ্যালার্ম দিতে হয় না, এদেরকে ডাকতে হয় না। যারা ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ কায়েমি ভাবে পড়ে, তখন দেখবেন ওয়াক্তের সময় হলে এদের অন্তরেই বাড়ি মারে, এদের অন্তরের মধ্যে ইশারা চলে আসে। ঠিক আজানের আগ টাইমে দেখবেন চুপ থেকে ঘুম চলে যায়, হঠাৎ করে মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি শোনা যায়। কথা বলেন। এই জন্য বাজান পায়ে হাত ধরে বলে যাব, শুধু শুধু একজন আরেকজনকে নিয়ে নিন্দাচারী না করে, গীবত না করে, হিংসা না করে আমরা নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত করি। যে যাই বলুক না কেন, নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত কইরা আমরা যদি আল্লাহর প্রেমে নিজেকে ঝুঁকাইয়া ফেলি, তাহাজ্জুদের আমল দিয়ে যদি মওলাকে তালাশ করি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে। ঠিক না বেঠি? এই জন্য বাজান আপনাদেরকে বলে যাই, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40টা বছর। আর গাউসে পাকের মুরিদদেরকে বলেছেন, তোমরা যদি সেটা নাও পারো, অন্তত 40 দিন তোমরা তাহাজ্জুদ কায়েম করো। এই ইবাদতের মাধ্যমে মওলা পাকের সঙ্গে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখবেন এই প্রেমের কালেকশন ফিট করলে আল্লাহ যদি বন্ধুরূপে গ্রহণ করে, দুনিয়াতে যেমন শান্তি হবে, কবরের জীবনটা সুখের হবে। ঠিক না ঠিক? আজকে কবরবাসীরা আফসোস করতেছে, আহারে যেই কবরের মধ্যে আযাব আছে, যেই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, এরা আফসোস করতেছে, আহ যদি পুনরায় আরেকবার দুনিয়াতে যেতে পারতাম, আল্লাহ তোমারে এমন ভাবে ডাকতাম, সারা জীবন তোমার গোলামি করে আসতাম। কিন্তু যতই আফসোস করুক কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। কারণ যেই দিন চলে যায় সেই দিন আর আসে না। কথা কোন ঠিক না বেঠিক? দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, বাটায় যদি লই যৌবন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবে না, ভাটায় যদি লই যৌবন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। যেই দিন যায় সেই দিন আর আসবে না ফিরে। কথা কোন ঠিক না ঠিক? আব্বাজি
আফসোস হয়। রাসূল বলেছেন মাথার কাঁচা চুলগুলা যেদিন সাদা হয়ে যাবে মনে করবা যে তোমাদের মরণ ঘন্টা বাজতেছে। কথা কোন ঠিক না বেঠি? আজ থেকে 10 বছর আগে কি ছিলাম, 10 বছর পরে কি হলো, 10 বছর আগে ছিলাম কি, 10 বছর পরে হলাম কি। মাথার চুলগুলো তো কালো ছিল, আয়নার সামনে গিয়ে দাঁড়ালে হঠাৎ তাকায় দেখি নিজেরও চুল কয়েকটা পাইকে গেছে। বয়স তো 40 ওভার হয়ে গেছে, 42 ওভার হয়েছে, 42 ওভার। আয়নার সামনে তাকাইয়া দেখি যে মাথার চুলগুলা আস্তে আস্তে পাকা শুরু হয়ে গেছে। তখন ভাবলাম যে যৌবন হয়তো ভাটার দিকেই চলে যাচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? এইরকম মুরব্বী বাবা যারা আছেন, এই যে আমাদের সভাপতি সাহেব, তারা যেদিন আমাদের মতো জোয়ান ছিলেন, কত সুন্দর চুলের ভাঁজ ছিল, কত সুন্দর মুখের দাড়িগুলা ছিল, কত সুন্দর বডি ফিটনেস ছিল। কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে আজকে দেখেন এই কাঁচা চুলগুলা সাদা হয়ে গেছে, টান টান চামড়াগুলা আস্তে আস্তে লুজ হয়ে গেছে। আস্তে আস্তে আমরা শেষ ঠিকানার দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনি যারাই আছি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু কবরের কথা চিন্তা করেন। আজকে বিলাল মিয়ার মা বাবার স্মরণে এবং আমার বাবা হেলাল মিয়ার বাবার স্মরণে তারা সম্মিলিতভাবে আজকে এই মাহফিলটা ইন্তজাম করেছে। একদিন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জান্নাতে ভাই বোনের দেখা হবে না। ওই দিন যদি ভাই বোনের দেখা কিভাবে হবে বলেন? কারণ ওই দিন হাসরের ময়দানে বাবা সন্তান চিনবে না, সন্তান বাবা চিনবে না, ভাই বোন চিনবে না, বোন ভাইকে চিনবে না। তবে হ্যাঁ, যদি তারা মুমিন হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, অবশ্যই সহোদর ভাই বোনও জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। কারণ সে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে যে আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে আমার ওই মার পেট থেকে এসেছি, আমার বাবার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি, আমরা একই ভাই বোন ছিলাম, একই মার পেট থেকে এসেছি। আল্লাহ গো, আমি আমার ভাই বোনকে নিয়ে জান্নাতে থাকতে চাই, আমি আমার মা বাবাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। তখন রব্বুল আলামিন মুমিনদের উসিলায়, তখন তার মা বাবা যদি জাহান্নামী হয়, সন্তানের উসিলার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজান যেই কথাটা বলেছি যে আমরা নেক আমল করব, সন্তানদেরকে নামাজের শিক্ষা দেব। আর আল্লাহর ওলি যদি হতে হয় তাহলে আমল ছাড়া হতে পারবেন না। আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, যাবার আগে আমরা নিজেকে পরিবর্তন করব আমল দিয়া, নেক আমল দিয়া। শুধু বদ আমল নয়, নেক আমলের মাধ্যমে জীবনকে পরিচালিত করব, ইমানের খুঁটিকে মজবুত করব। তো বিশেষ করে সর্বোপরি যেটা বলতে চাই, এই মাস হচ্ছে সফর মাস। কোন মাস? আরবি এটা সফরের চাঁদ। সফর শব্দের অর্থই হলো বেড়ানো, স্থানান্তরিত হওয়া, দূরে কোথাও অবস্থান করা। তো এই মাসের নাম সফর হলো কেন? আজকে আমি জুমার মধ্যে এটা আলোচনা করেছি। এই মাস সফর হওয়ার কারণ হলো আরবি মাসগুলা ওয়েদারের উপর ডিপেন্ড করে নাম রাখা হতো, অবস্থার উপর বিবেচনা করে ওয়েদারকে প্রাধান্য দিয়ে আরবি মাসের নামকরণ ছিল। তো যখন সফর চাঁদ আসলো, অসুস্থ হয়ে রোগ বেমার আক্রান্ত হতো, তখন এরা ঘরে থাকতো না, এরা ঘর থেকে অন্যত্র চলে যেত, সফর করত বিভিন্ন দূরে, মরুভূমির বিভিন্ন প্রান্তরে এরা সফরে চলে যেত। আর এই মাসটার এরা অলক্ষী মাস মনে করত, নাউজুবিল্লাহ কোন, এটা অশুভ মাস মনে করত। আর এই সফর মাস আইলেই তৎকালীন আরবীয়রা এরা এই মাসটা কেমনে তাড়াতাড়ি যাইতো গা, এরা ইডার লেগা খুব অপেক্ষা করতো যে তাড়াতাড়ি এটা যাইতো। কারণ এই মাসে রোগ বেমার একটু বেশি দেখা দেয়। আপনারা বলুন, রোগ দান করে কে? রোগ নিরাময় করেন কে? আল্লাহ চাইলে সুস্থ করতে পারেন, আল্লাহ চাইলে অসুস্থ বানাইতে পারেন, ঠিক না বাজান? তো এই জন্য এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বেমার দিয়ে নিয়ামত দান করেছিলেন, অসুস্থতার নিয়ামত দয়াল নবীকে আল্লাহ দান করেছিলেন। রাসূল বলেছেন অসুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতার নিয়ামত থেকে আমাদেরকে মুক্তি দিবেন। কথা কোন ঠিক কিনা? এই মাসে একটা দিন আছে যেটাকে বলা হয় আখেরি চাহার সোমবার। কি বলা হয়? আখেরি চাহার সোমবার, অর্থাৎ সফর চাঁদের শেষ বুধবার। শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোমবার। অর্থাৎ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার নিয়ামতে ভোগার পরে দয়াল নবীকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছিলেন। তখন দয়াল নবীজি এই সফর চাঁদের শেষ বুধবারে তিনি গোসল করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। আল্লাহর নবী নামাজ আদায় করে আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত লাভে ধন্য হয়ে তিনি দোয়া করেছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন। তখন নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর প্রত্যেকটা মাস সম্মানিত, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, কোনো মাসকে অশুভ মাস বলা যাবে না। প্রত্যেকটা মাসই সম্মানিত মাস। আর যদি এই মাসে রোগ বেমার এসেও থাকে, এই মাসেই আল্লাহ রোগ থেকে মুক্তি দিবে। এটার বাস্তবতা দয়াল নবীর মাধ্যমে হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, এই চাঁদে যদিও রোগ বেমার আসে, এটাকে কেউ অশুভ মাস বলে ধারণা করবেন না যে এই টাইমে আমাদের রোগ সুখ আসে বেশি। রোগ সুখ আসলেও দেখবেন মানুষ আল্লাহর প্রতি বিনয়ী হয়, কথা কোন ঠিক না? এই জন্য রোগ আল্লাহ দিবে, আল্লাহ রোগ নিরাময় করবে। আল্লাহ অসুস্থতার নিয়ামত দিবেন, আল্লাহ পাকি আমাদেরকে সুস্থ করবেন। এই জন্য এই আখেরি চাহার সম্ভা আমাদের সামনে আসতেছে। আপনারা চেষ্টা করবেন, যেহেতু দয়াল নবীজি এই আখেরি চাহার সম্ভায় গোসল করেছিলেন, আমরাও গোসল করব, করে আমরা নামাজ আদায় করব। তাইলে দেখবেন নবীর দিদার পাওয়া সম্ভব হবে। আর এই সফর চাঁদে বেশি বেশি করে ইবাদতের মধ্যে কাটাবেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবে, ঠিক কি না? যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন কিয়ামে মুস্তাফায় নবীকে সালাম দিয়ে একটু জিকির করব, তারপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पर थी सैयदा हजरत माँ आमिना, सुनते थी तो आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका आया हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह, मेरा दिल तड़पो रहा ही, मेरा जल रहा ही सीना के धवा वही
शुहदाए किराम गोले पाकीर सादत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमुए बज़ में हिदायत पेला गौसे आज़म इमाम तुका वन्नो का जलवाए शाने कुदरत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमुए बज़ में हिदायत पेला जिनकी हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला हो सलाम मुस्तफा हो सलाम शमुए बज़ में हिदायत पेला अस्सलाम मी मुहामी मुदल अस्सलाम बेनुहीरो बेमिसाल या इलाही सदक़ाए मिलाद रसूल ये सलामी आज़िज़ाना आशिकाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद पे हद सलाम।